বেহায়াপনা যখন প্রকাশ্যে রূপ নিবে, সমাজের মধ্যে যখন বেহায়াপনা চলতে থাকবে, বিপদ দুইটা। বর্তমান প্রেক্ষাপটে দেখবো বিপদ দুইটার এক নম্বর কি? আমার আল্লাহর নবী ফরমান, ইল্লা ফাশা ফীহিমুত তাউন। সেই সমাজের মধ্যে এক নম্বর বিপদের নাম মহামারী। ওয়াল আউজা আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ। দ্বিতীয় নম্বর যার নাম হইতেছে এমন নতুন নতুন রোগ দেয়া, বালা মুসিবত দিয়া তোমাদেরকে পাকড়াও করব। আজকে দেখা যায় এই বিষয়টা আমাদের সামনে এমন পরিষ্কার সত্য প্রমাণিত হয়ে গেছে। 2021 সনে, 2019 এবং 20 সনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে করোনা মহামারীর মতো একটা অভিশাপ আমাদেরকে দিয়া আঙ্গুল দিয়া দেখায় দিলেন, অশ্লীল হয়ে গেছো, তোমাদের জন্য মহামারী এমন ভাবে দিলাম, মাত্র একটা ধাক্কা দিলাম, এই ধাক্কায় সংশোধন যদি হয়ে যায় ভালো, আর যদি সংশোধন না হয় তাহলে ভয়াবহ আরো করুণ পরিণতির জন্য অপেক্ষা করো। নতুন নতুন রোগের কথা বললে শেষ হবে না। ডেঙ্গু আজ থেকে 20 বছর আগে ছিল না। চিকনগুনিয়ার নাম নতুন নতুন শোনা যাইতেছে, ইন্ডিয়ান ভেরিয়েন্টের কথা নতুন ভাবে শোনা যাইতেছে। মানুষের মধ্যে ক্যান্সার, নতুন 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 ক্যান্সারের রোগ উপসর্গ দেখা দিচ্ছে। কোলেস্টেরলের মতো এমন চর্বিযুক্ত রোগের কথা নতুন করে বলা হচ্ছে। ব্রেইন স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো রোগের কথা বলা হচ্ছে। এমনকি কিডনির মতো এমন ইনফেকশনের মতো কঠিন কঠিন রোগের কথা বলা হচ্ছে। আল্লাহর নবী বলছেন সাবধান, কবিরা গুনাহের বদলা প্রকাশ্যে যখন এমনভাবে অশ্লীলতা চলতে থাকবে, বিপদ দুইটা। অশ্লীলতার কারণে বর্তমানে এমনভাবে করোনা মহামারী দিলেন, অশ্লীলতার কারণে এমন নতুন নতুন রোগ আমাদের সামনে আরো অপেক্ষা করতেছে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি সকলের পরে পৃথিবী থেকে বিদায় নেবে, এমন মানুষটা কবর জগতে কমপক্ষে 40,000 বছর থাকতে হবে। 40,000 বছরের পরে হাসরের ময়দান, এটা 50,000 বছরের সমান। হাসরের ময়দান ভয়াবহ একটা দিবস। সিংহাসন পাতা থাকবে, মিজানের পাল্লা রাখা হবে। সামনে আমরা যেইভাবে বসে আছি, ময়দানে মাহশর অনেকটা এমনই। ডান দিকে বাম দিকে ফেরেশতার পাহারা থাকবে, পিছনে জাহান্নাম থাকবে। নিচের জমিন তামা হয়ে যাবে, আধা হাত উপরে সূর্য হবে। সকলেই যখন আপন জান আর নফস নিয়ে ফিকির করতে থাকবেন, সবাই কঠিন একটা সময় পার করতে শুরু করবেন। বলা হয় যে জাহান্নামের লাগাম আছে, একটা লাগামের মধ্যে 70,000 ফেরেশতা ধরে রাখবেন। আর এমন লাগাম জাহান্নামের 70,000 লাগাম থাকবে। জাহান্নামের এমন লাগাম যার প্রত্যেকটার মধ্যে 70,000 ফেরেশতা টেনে ধরবে। এমন লাগাম কতগুলি? কথা বলেন, 70,000 লাগাম। যেই লাগামের ব্যাপারে বলা হচ্ছে যে একজন ফেরেশতার ক্ষমতা, যিনি ফু দিলে পৃথিবী ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা এমন শক্তিধর ফেরেশতা সেখানে রাখবেন, লাগাম টেনে ধরে রাখতে পারবেন না। জাহান্নাম তার গায়ে এক শক্তি নিয়ে হাজির হয়ে যাবে। বলা হয় যে নিষ্পাপ নবী, আজকে একটু আগে মৌলানা আবরার সাহেব বলেছেন নিষ্পাপ নবী। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মাসুম, নিষ্পাপ। সাহাবায়ে কেরাম মাহফুজ, তাদেরকে আল্লাহ হেফাজত করেছেন। নবীগণের কোনো গুনাহ আছে? নিষ্পাপ নবীর আমল যদি দেওয়া হয়, একজন দুইজন না, বরং 70 জন নিষ্পাপ নবীর আমল যদি দেওয়া হয়, তখনও তিনি ভাববেন
আজকে জাহান্নামের যেই চিৎকার চেঁচামেচি তর্জন গর্জন মনে হয় আমি বাঁচতে পারলাম না। এমন কঠিন সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হইবে অমুকের ছেলে অমুককে হাজির করো, ছাগলের বাচ্চার মতো হাজির করা হবে 50,000 বছরের সমান। এরপরে পুলসিরাত 30,000 বছরের সমান, যোগফল দাঁড়াইল 1,20,000 বছর। আল্লাহ রসুল ফরমান ইখলাসের সাথে ওয়াজ শুনছো, কথা বলছো, হয়তো একবার সুবহানাল্লাহ বলছো, না হয় রাস্তা দেখায় দিছো, এর বদলা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 1,20,000 বছরের পথটাকে এত সহজ এবং ছোট্ট বানায় দিব যে একজন মুমিন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তে যতক্ষণ লাগবে তার আগে আগে জান্নাতে চলে যাব। তাহলে আজকে আমার আপনার ইখলাস অবশ্যই দরকার বর্তমান প্রেক্ষাপটে। কেননা যারা ইন্তেজামের সাথে জড়িত মাঝে মধ্যে তাদের মধ্যেও গণ্ডগোল, যারা কিছু বলছেন অথবা শুনছেন তাদের মধ্যেও কিছু গণ্ডগোল মাঝে মধ্যেই পরিলক্ষিত হয়। এই কারণে আমরা সকলেই আজকে আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার নিয়তে, আমলের নিয়তে কয়েকটা কথা বলবো, শুনবো, রাজি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, যার ব্যাখ্যা হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে। আর তা হচ্ছে মুসলমানের আমল ভালো থাকলে ফল ভালো হয়, পৃথিবী শান্তিধাম হয়ে যায়, সুখময় জীবন লাভ করা যায়। আর যদি আমল মুসলমানের নষ্ট হয়ে যায় তাহলে পুরা পৃথিবীর মধ্যেই অশান্তি ছড়ায় পড়ে, জলে স্থলে সর্বাবস্থায় সর্ব জায়গায় এমনভাবে বিপদ আপদ লেগে থাকে। আর এই কারণে বলা হচ্ছে এক সময় আমল যখন ভালো ছিল, মুমিনের কথাবার্তা মাটি শুনেছে, পানি শুনেছে, জীবজন্তু শুনেছে, বিষাক্ত সাপ বিচ্ছু বাঘভাল্লুক পর্যন্ত শুনেছে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফ পবিত্র মাটির মধ্যে যখন কেঁপে উঠল, ভূমিকম্প শুরু হয়ে গেল, উনি রাগান্বিত হইয়া বের হয়ে আসলেন আর মাটির সাথে কথা বলেন। আর মাটিকে সম্বোধন করে বলতেছেন যে এই মাটি, তোমার উপরে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো উমরের রাজত্ব চলে, তুমি কি জানো না? এরপরে এখানের মধ্যে কাঁপাকাঁপি হবে, ভূমিকম্প হবে, এটা তো হইতে পারে না। মাটি তখনও কাঁপতেছিল। হযরত উমর জমিনের মধ্যে জুড়ে একটা লাঠি দিয়া বলতেছেন থেমে যা। বলার সাথে সাথে ভূমিকম্প থেমে গেছে, আর হয় নাই, কিয়ামত পর্যন্ত মদিনার মাটিতে আর হবেও না ইনশাআল্লাহ। সেনাপতি হযরত উকবা ইবনে নাফে মাত্র 19 জনের কাফেলা নিয়ে দেশ জয় করেছেন। তিউনিসিয়ার মতো একটা দেশ মাত্র 19 জনকে নিয়ে জয় করেছেন। রাত্রিকালীন সময়ের মধ্যে 19 জনের কাফেলা একটা জঙ্গলে রাত্রি যাপন করার প্রয়োজন ছিল, সাথীরা ভয় পাচ্ছিল। নিরাপত্তার প্রশ্নে এবার তিনি বলতেছেন যে দাঁড়াও, নিরাপত্তার ব্যবস্থা করতেছি, বলেই পাহাড়ের চূড়ার মধ্যে তিনি দাঁড়াইলেন আর বললেন, জঙ্গলের বাঘ ভাল্লুক বিষাক্ত সাপ বিচ্ছু আল্লাহর যত মখলুক আছো তোমরা, তোমাদেরকে বলে দিলাম আমাদের পরিচয় আগে শোনো। আমরা হচ্ছে আল্লাহর বান্দা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। অতএব সাবধান, আমাদের সাথে ব্যতিক্রম কিছু করা যাবে না। অতএব সময় বেঁধে দিলাম, নির্দিষ্ট সময়ের আগে আগে জঙ্গল ছাড়ো, না হয় উকবার তরবারির হাত থেকে তোমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। বাঘ ভাল্লুককে যখন এমন করে বলা হয়েছিল, কিতাবের মধ্যে লেখে, ইতিহাসের মধ্যে লেখে, সেই জঙ্গলের বাঘ ভাল্লুক হিংস্র যা কিছু আছিল সব কিছু এমনভাবে জঙ্গল পরিষ্কার করলো, 48 মাইল, যা বর্তমান হিসাবে প্রায় 72 কিলোমিটারের মতো হয়ে যায়। 72 বর্গ কিলোমিটারের বিরাট জঙ্গল, এটা খালি হয়ে গেছে, বাঘ ভাল্লুক নাই। তিউনিসিয়ার সেই জঙ্গল বর্তমান দৃষ্টিনন্দন ঐতিহাসিক নগরী হয়ে গেছে, তার নাম কায়রোয়ান। এখানের মধ্যে বাঘ ভাল্লুক
জীবজন্তু পর্যন্ত ইমানদারের কথা শুনেছে। প্রশ্ন হচ্ছে আজকের অবস্থার তখনের অবস্থার ব্যবধান কি? উত্তর হচ্ছে তখন আমল ভালো ছিল, এখন আমলের গড়বড় পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আর এই কারণে আল্লাহ বলতেছেন আমল ঠিক হয়ে গেলে ফল ভালো পাইবা, আমল নষ্ট হয়ে গেলে ফল রিমান্ডের মতো বিচার ছাড়াই কিছু পাইবা, আসল বিচার আখেরাতে। রিমান্ডের মধ্যে কখনো কখনো যা কিছু করা হয়, টর্চার করা হয়, কোনো কোনো সময় মার দেওয়া হয়। ঠিক কিনা বলেন? এটা কিন্তু হিসাবের বাইরে। অথবা বলেন এই জেলখানার মধ্যে বিচারের আগেই অনেক সময় হাজত খাটতে হয়। হাজত আর সাজা কি এক জিনিস? কথা বলেন। হাজত এটা অতিরিক্ত, আর আসল সাজা হচ্ছে 5 বছর, 2 বছর, 6 মাস, যাই কিছু দেওয়া হইল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা হলো হাজতের মতো, দুনিয়াতে কিছু ভুগিয়া যাও। হযরত মাওলানা আবু সাঈদ সাহেব, মুফতি আবু সাঈদ সাহেব ফরিদাবাদ মাদ্রাসা, উনি একবার বয়ানের মধ্যে বলছেন, আমি শুনছি, গুনাহ করছো তো মরছো। গুনাহ করছো আর শান্তির আশা করবা এমনটা হইতেই পারে না। গুনাহের কুফল অবশ্যই কড়াই গন্ডাই ধন্তি ক্রান্তি হিসাব করে করে ভুগতে হইবে। আর এই জিনিসটাই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যার মর্মটা হবে এমন, পৃথিবীর মধ্যেই অশান্তি বিশৃঙ্খলা, দুনিয়ার মধ্যে যত ধরনের ফিতনা ফাসাদ আপদ বিপদ হইতে পারে, সকল আপদ বিপদ মুসলমান তোমার বদ আমলের কারণে। মুসলমানের আমল যখন খারাপ হয়ে যায় তখন জমিনের মধ্যে অশান্তি লাগে, দুনিয়ার মধ্যে বিপদ আর আপদ লাগে। মুমিনের আমল ভালো হয়ে গেলে দুনিয়ার মধ্যে শান্তি পাওয়া যায়। আল্লাহ বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, সুখময় জীবন আমার আল্লাহ দিয়া দেন। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। নেক আমলের ফল ভালো পাওয়া যায়, বদ আমলের ফল ভালো পাওয়া যায়। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে আমাদেরকে জানায় দিয়ে গেছেন, প্রত্যেকটা গুনাহের কারণে কিছু না কিছু আযাব আর গজব চলে আসে। প্রত্যেকটা গুনাহের কারণে কিছু না কিছু বিপদ আর আপদ লেগেই থাকে। আল্লাহর নবী আজকের তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে 5টা কবিরা গুনাহের কথা বলেছেন। কোন একটা হাদিসের মধ্যে 15টা কবিরা গুনাহের কথা বলেছেন। কোথাও 10টা, কোথাও 6টা, কোথাও 3টা, কোথাও 5টা, কোথাও 6টা কবিরা গুনাহের কথা বলছেন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী যেই কথাগুলি বললেন, সত্যবাদী নবী, সত্যায়িত নবী যেই কথাগুলি বললেন, বর্তমান প্রেক্ষাপটে অক্ষরে অক্ষরে দেখব সবকিছু সত্য। এমনই 5টা কবিরা গুনাহের ব্যাপারে আল্লাহ নবী সতর্ক করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত, ইবনে মাজাহ শরীফ থেকে বর্ণিত রওয়ায়াত। সাহাবী বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদের সামনে একদিন আসলেন। ফাকালা ইয়া মা'শারাল মুহাজিরিন, আর ডেকে ডেকে বললেন, হে মুহাজির সাহাবা, ও আমার আদরের সাহাবা, 5টা কবিরা গুনাহের ব্যাপারে বিশেষভাবে সতর্ক করলাম।
সকল গুনাহ থেকে যেমন তোমাদেরকে হেফাজত হইতে হইবে, বেঁচে থাকতে হইবে, বিশেষ করে ভয়াবহ 5টা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবা। তোমাদেরকে লক্ষ্য করে বললাম, তবে এটা সবার জন্য। উম্মতের নারী, উম্মতের পুরুষ কথাগুলি বুঝতে হইবে, মানতে হইবে। উম্মতের আলেম, উম্মতের জাহেল, তারা সবাই শুনবে, মানবে। উম্মতের যুবক আর যুবতী, উম্মতের বুড়া আর বুড়ি, উম্মতের ব্যবসায়ী আর চাকরিজীবী, উম্মতের মধ্যে আরব আর অনারব, কালো আর সাদার ব্যবধান নাই। আনেওয়ালি তামাম উম্মতি সকল গুনাহের থেকে যেমন ভাবে বেঁচে থাকবে, বিশেষ করে ভয়াবহ 5টা কবিরা গুনাহ থেকে বাঁচবে। না হয় তার ফল নগদ নগদ দুনিয়ার মধ্যে কিছু না কিছু আপদ বিপদ আসবে। আল্লাহ নবী আমাদের জন্য এমনকি দোয়াও করে গেলেন। আল্লাহ নবী ফরমান, আউযু বিল্লাহি আন তুদরিকুহুন। উম্মত, তোমরা যেন এমন 5টা কবিরা গুনাহের মধ্যে লিপ্ত না হও, সেই জন্য দোয়া করে গেলাম। আল্লাহ যেন তোমাদেরকে হেফাজত করেন, সেই জন্য দোয়া করে গেলাম। সাবধান সাবধান, একে একে 5টা কবিরা গুনাহ। যখনই এই কবিরা গুনাহ হইবে, দেখবা তখনই বিপদের মধ্যে পড়ছ। যেমন ভাবে মুফতি আবু সাঈদ সাহেব বললেন, গুনাহ করছ তুমরছ। আজকের 5টা গুনাহের ব্যাপারে চিন্তা করে দেখবো কেমন ভাবে আল্লাহর নবী বলে গেছেন আর বর্তমান প্রেক্ষাপটে কত সত্য হয়ে গেছে। প্রথম নম্বর কবিরা গুনাহের কথা আমার আল্লাহর নবী ফরমান, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। ভয়াবহ 5টা কবিরা গুনাহের মধ্যে 1 নম্বর কবিরা গুনাহের নাম হইতেছে বেহায়াপনা। ভয়াবহ কবিরা গুনাহের 1 নম্বর হচ্ছে বেলেল্লাপনা। বেহায়াপনা, বেলেল্লাপনা, নির্লজ্জতা, বেহায়া, বেশরম হয়ে যাওয়া, অশ্লীলতা হইতে থাকা। আল্লাহ নবী ফরমান, অশ্লীলতা এমন একটা কবিরা গুনাহ, এই কবিরা গুনাহ যখন সমাজের মধ্যে ব্যাপক হারে চলতে থাকবে, দেখবা সেই সমাজের মধ্যে কমপক্ষে 2টা বিপদ চলে আসবে। বলি নাউজুবিল্লাহ। অশ্লীলতার কবিরা গুনাহ বর্তমানে আছে নাকি নাই? সমাজ অশ্লীল হয়ে গেছে। সমাজের মধ্যে চিন্তা করে দেখলে, কয়েকদিন আগের কথাও যদি চিন্তা করা হয় তাহলে দেখব আজকে থেকে 20 বছর আগে মুসলমান তো অবশ্যই, এমনকি হিন্দুরা পর্যন্ত মাথায় কাপড় দিত, ঘুমটা দিত, ঠিক কিনা বলেন? আজকে থেকে 2 যুগ আগে হিন্দুরাও মাথায় কাপড় দিছে। তারও আগে যদি চিন্তা করা হয়, হিন্দুরা ঘুমটা দিয়া, মহিলা মানুষ ঘুমটা দিয়া রাস্তার আড়ালে দাঁড়ায় গেছে। রাস্তার অপর প্রান্ত থেকে যদি দেখা গেছে পুরুষ আসতেছে, হিন্দু হইতে পারে, ছাতি নিয়ে আড়াল হয়ে দাঁড়ায় গেছে, পুরুষ মানুষটা চলে গেছে, তারপরে সেই মহিলাটা রাস্তার মধ্যে তার রাস্তা দিয়ে আগাচ্ছে। আর বর্তমানে দেখা গেছে মুসলমানের বাচ্চা বাচ্চি, মুসলমানের মা বোনেরা আজকে মাথার মধ্যে কাপড় দেয় না। শুধু কি তাই, বেহায়াপনার অবস্থা বলতে গেলে লজ্জা লাগে। কি বলবো আপনাদের সামনে বর্তমান অবস্থা। 12 বছর আর 13 বছরের একটা শিশু বলবো, সরকারের খাতায় তাদেরকে শিশু বলা হয়। 12 বছরের একটা ছেলে আর 12 বছরের একটা মেয়ে, তার জীবনটাই কি আর বুঝেই বা কি। কিন্তু অশ্লীলতার সয়লাব এমন ভাবে চলছে, আজকে 12 বছরের একটা মেয়েকে আরেকটা 12 বছরের শিশু
অবৈধ হারাম প্রেম নিবেদন করতেছে, ঠিক কিনা জোরে বলে। অশ্লীলতার শেষ নাই, বরং একটা আরেকটাকে প্রকাশ্যে রাস্তার মধ্যে, আমি নিজ কানে শোনা কথা বলছি আপনাদেরকে, একটা মেয়ে যাচ্ছে আরেকটা ছেলে যাচ্ছে, প্রকাশ্যে ডাক দিয়া বলতেছে, এই তোর সাথে প্রেম করতে চাই, করবি? অশ্লীলতা এখানেই শেষ নাই, বেহায়াপনার চরম পর্যায়ে আমাদেরকে আজকে যুগ অতিক্রান্ত করতে দেখা যাচ্ছে। আজকের নারী কাপড় চোপড় পরার পরও উলঙ্গের মতোই হয়ে থাকে, ঠিক কিনা বলে। মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আল্লাহ নবী বলেছিলেন, দুই প্রকারের জাহান্নামীর কথা বর্ণনা করেছেন। দুই প্রকারের জাহান্নামীর আলোচনা করতে গিয়া এক প্রকারের জাহান্নামীর কথা বলেছেন এমন ভাবে, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত, এক প্রকারের এমন নারী যারা কাপড় পরিধান করার পরও তারা থাকবে উলঙ্গ। সাহাবীদের জামানার মধ্যে কাপড় পরিধান করার পরে উলঙ্গ বিষয়টা বোঝা বড় কঠিন ছিল। বর্তমান সময়ের মধ্যে এটা বুঝতে বা বুঝাইতে বড় কঠিন কিছু না, কারণ আজকের নারী যেই সমস্ত কাপড় চোপড় পরিধান করতেছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের অঙ্গ প্রত্যঙ্গ খোলা মেলা পোশাক আশাকে তারা রাজপথের মধ্যে বের হয়ে যায়। শুধু তাই নয়, মাঝে মধ্যে এমন পাতলা কাপড় চোপড় পরিধান করতেছে, যেই কাপড় চোপড় পরিধান করার কারণে তাদের পেট, নাভি, তাদের বুকের অংশ, শরীরের বিশেষ বিশেষ অংশগুলি এই পাতলা কাপড় পরিধান করার পরও দূর থেকে একদম পরিষ্কার দেখা যায়, এমনকি অন্তর্বাস পর্যন্ত দেখা যায়, ঠিক কিনা বলে। অশ্লীলতা এখানেই শেষ না, রাস্তা দিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হচ্ছে, যেখানে অল্প সময়ের মধ্যে মানুষ যাতায়াত করতে পারতেছে, হাজার হাজার মানুষ 24 ঘন্টা যেখানের মধ্যে যাতায়াত করতেছে, সেখানের মধ্যে আজকের যুবক আর যুবতী প্রকাশ্যে একজন আরেকজনকে জড়ায় ধরতেছে, আলিঙ্গন করতেছে, চুমু খাচ্ছে, ঠিক কিনা ধরে বলেন। হালাল না হারাম? আল্লাহর নবী ফরমান, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। বেহায়াপনা যখন প্রকাশ্যে রূপ নিবে, সমাজের মধ্যে যখন বেহায়াপনা চলতে থাকবে, বিপদ দুইটা। বর্তমান প্রেক্ষাপটে দেখব বিপদ দুইটার এক নম্বর কি? আমার আল্লাহর নবী ফরমান, ইল্লা ফাশা ফীহিমুত তাউন। সেই সমাজের মধ্যেই এক নম্বর বিপদের নাম মহামারী। ওয়াল আউজা আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ। দ্বিতীয় নম্বর যার নাম হইতেছে এমন নতুন নতুন রোগ দেয়া, বালা মুসিবত দিয়া তোমাদেরকে পাকড়াও করব। আজকে দেখা যায় এই বিষয়টা আমাদের সামনে এমন পরিষ্কার সত্য প্রমাণিত হয়ে গেছে। 2021 সনে, 2019 এবং 20 সনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে করোনা মহামারীর মতো একটা অভিশাপ আমাদেরকে দিয়া, আঙ্গুল দিয়া দেখায় দিলেন, অশ্লীল হয়ে গেছো, তোমাদের জন্য মহামারী এমন ভাবে দিলাম, মাত্র একটা ধাক্কা দিলাম, এই ধাক্কায় সংশোধন যদি হয়ে যায় ভালো, আর যদি সংশোধন না হয় তাহলে ভয়াবহ আরো করুণ পরিণতির জন্য অপেক্ষা করো। নতুন নতুন রোগের কথা বললে শেষ হবে না। ডেঙ্গু আজ থেকে 20 বছর আগে ছিল না। চিকনগুনিয়ার নাম নতুন নতুন শোনা যাইতেছে, ইন্ডিয়ান ভেরিয়েন্টের কথা নতুন ভাবে শোনা যাইতেছে। মানুষের মধ্যে ক্যান্সার, নতুন নতুন ক্যান্সারের রূপ উপসর্গ দেখা দিচ্ছে। কোলেস্টেরলের মতো এমন চর্বিযুক্ত রোগের কথা নতুন করে বলা হচ্ছে। ব্রেইন স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো রোগের কথা বলা হচ্ছে। এমনকি কিডনির মতো এমন ইনফেকশনের মতো কঠিন কঠিন রোগের কথা বলা হচ্ছে। আল্লাহর নবী বলছেন, সাবধান, কবিরা গুনাহের বদলা প্রকাশ্যে যখন এমনভাবে অশ্লীলতা চলতে থাকবে, বিপদ দুইটা,
অশ্লীলতার কারণে বর্তমানে এমনভাবে করোনা মহামারী দিলেন, অশ্লীলতার কারণে এমন নতুন নতুন রোগ আমাদের সামনে আরো অপেক্ষা করতেছে।